প্রেগনেন্সিতে ইউটিআই নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, ইউটিআই কি প্রিভেন্ট করা যায়? এই জিনিসটা কিন্তু অনেকেই প্রশ্ন করেন। দেখেন, ইউটিআই প্রেগনেন্সি না, শুধু মেয়েদের ক্ষেত্রে প্রিভেনশনের জন্য একটু ফোকাস বেশি করা উচিত। কারণ কি, ছেলেদের চেয়ে মেয়েদের ইউটিআইটা বেশি হয়, এবং মেয়েদের যদি হয় তাহলে সেটা রিকারেন্ট হয়, মানে একবার হলে সেটা বারবার হতেই থাকে। তো আমি 5টা পদ্ধতি বলবো, যে 5টা পদ্ধতি যদি আপনি ফলো করেন তাহলে আপনার ইউটিআই হওয়ার চান্সটা অনেক কমে যায়। এখানে কোনো মেডিসিন নিয়ে আমি কথা বলতেছি না, এখানে আমি কথা বলবো হচ্ছে প্রিভেনশন, কিভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। নাম্বার 1, আপনি বেশি পানি খাবেন। বেশি পানি বলতে আবার 10-12 লিটার না, দিনে 2 থেকে 3 লিটার পানি আপনি খাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে মেয়েদের কি সমস্যা, ধরেন আপনি 9টা-5টা জব করেন, তাহলে দেখা যায় এই 9টা-5টা যাতে তার মিকচুরেশন না হয়, প্রস্রাব না হয়, এই জন্য সে পানি খায় না ওই সময়টা। এই কাজটা করবেন না। নাম্বার 2, সেটা হচ্ছে প্রস্রাব ধরে রাখবেন না। এই সমস্যাটাও আমাদের দেশে কিন্তু বাইরে এরকম পাবলিক টয়লেট নাই, তো তাই দেখা যায় মেয়েরা ডিউ টু, ছেলেরা দেখা যাচ্ছে, এটা কি বলবো, এটা আসলে একটা অড জিনিস, তারা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে প্রস্রাব করে ফেলতেছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেই সুযোগটা নেই। তো সেই ক্ষেত্রে তারা করে কি, তারা প্রস্রাবটা হোল্ড করে। এই হোল্ডটা করবে না। প্রস্রাব যখন আপনি হোল্ড করবেন তখন দেখা যাবে যে আপনার ইউটিআই সম্ভাবনা অনেক বেড়ে যাবে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আমাদের ক্লিনিং প্রসেসটা ভুল হয়। ক্লিনিং প্রসেসটা ভুল হয় বলতে কি, এটা একদম সত্যি কথা। দেখেন, যারা এখন হাইকমোড ব্যবহার করেন, অথবা কেউ কেউ হয়তো বা ওয়াশ করার সময় সামনের থেকে পিছনের দিকে ওয়াশ করেন, এটা হচ্ছে ট্রু পদ্ধতি। কিন্তু অনেকেই, ছোট বাচ্চাদেরও দেখা যায়, করেন কি, পিছন থেকে সামনের দিকে ওয়াশ করেন, পিছন থেকে সামনের দিকে 2 পায়ে ভাবে ধরে পিছন থেকে সামনের দিকে ওয়াশ করেন। এর ফলে হয় কি, পায়খানার রাস্তার যে জীবাণুটা আছে, এটা প্রস্রাবের রাস্তায় চলে আসে। পায়খানার রাস্তার জীবাণু কিন্তু পায়খানার রাস্তার জন্য নর্মাল ফ্লোরা, কিন্তু ইউরিনারি ট্র্যাক্টে যখন সে ঢুকে যাবে, সে কিন্তু ইনফেকশন করে ফেলবে। তাই সঠিক পদ্ধতিতে ওয়াশ করাটা খুব জরুরি। আর নাম্বার 4 হচ্ছে, সুতি কাপড় ব্যবহার করবেন। সুতি কাপড় এবং একটু ঢিলে ঢালা কাপড় পরলে ইউটিআই এর চান্সটা অনেক কমে যায়। নাম্বার 5, সেটা হচ্ছে, আমরা অনেকে হয়তো বা একটা জিনিস বেশিরভাগ ক্ষেত্রে করা হয়, কেউ কেউ হয়তো বা করেন কি না করেন, এটা একটু লক্ষ্য রাখবেন। সেটা হচ্ছে, শারীরিক সম্পর্কের পরে প্রস্রাব করতে হবে। অনেকেই এটা করে না। তো প্রেগনেন্সির সময় না, শুধু যারা অ্যাডাল্ট উইমেন আছেন, তারা যদি শারীরিক সম্পর্কের পরে প্রস্রাবটা না করেন, তাহলে ইনফেকশনের চান্সটা অনেক বেড়ে যায়। আশা কি বুঝতে পেরেছেন? এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।